এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে ফের বীরভূম জেলার পুলিশ সুপারকে তলব করলো জাতীয় মহিলা কমিশন। 23 তারিখ তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। এর আগে আপনারা জানেন যে দুবার তলব করা হয়েছিল জাতীয় মহিলা কমিশনের তরফে বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে। এরপর আদালতে দ্বারস্থ হন বীরভূমের এসপি অমনদীপ এবং তারপর আদালতের নির্দেশে গতকাল ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। আর এই মুহূর্তে জানা যাচ্ছে ফের 23 তারিখে হাজিরা দিতে হবে বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনের সামনে। আরো বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, ফের তলব, এবার কি কারণে তলব? দেখো, আগামী 23 তারিখে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের যে সদর দপ্তর রয়েছে সেখানে সকাল 10:30টা নাগাদ ডাকা হয়েছে বীরভূমের পুলিশ সুপারকে, তেমনটাই আমরা জানতে পেরেছি। জাতীয় মহিলা কমিশন সূত্রে যে বিষয়ে জানা যাচ্ছে সেটি হচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড, সেই পরিপ্রেক্ষিতে গতকালকে বীরভূমের পুলিশ সুপারকে ভার্চুয়ালি বেশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে নানা বিষয় উঠে আসে বলে জানতে পারছি। যেমন এই যে অডিও, সেই অডিওতে অনেকেরই নাম উঠে আসে। সেই অডিওতে যাদের নাম উঠে এসেছিল তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন কিনা, বা যে বিষয়গুলো প্রায় 6টি কাগজ চেয়েছিল জাতীয় মহিলা কমিশন, সেক্ষেত্রে ফরেন্সিক রিপোর্ট সহ বেশ কিছু বিষয়, অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় জাতীয় মহিলা কমিশন সূত্রে জানতে পারছি যে পুলিশ কিন্তু অনেকগুলো বিষয় জাতীয় মহিলা কমিশনকে জানিয়েছে, কিন্তু আরও কিছু বিষয় জাতীয় মহিলা কমিশন সূত্রে দাবি তারা কিন্তু পায়নি বা জানতে পারেনি। এবং সেই জন্যই যে বীরভূমের পুলিশ সুপারকে আবারও দিল্লিতে তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের সদর দপ্তরে, যেটা আগামী 23শে জুলাই সকাল 10:30টা নাগাদ তলব করা হয়েছে বলে জানতে পারছি। এবং এক্ষেত্রেও বলা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে যদি বীরভূমের পুলিশ সুপার যেতে না পারেন তাহলে অ্যাডিশনাল এসপি বোলপুর বা এসডিপিও বোলপুর বা যিনি সদস্য দিতে পারবেন তাকে কিন্তু হাজিরা দিতে হবে। জাতীয় মহিলা কমিশন যে বিষয় জানাচ্ছে যে এই যে বক্তব্য সামনে এসেছিল, অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ড সামনে এসেছিল, তার পরিপ্রেক্ষিতে পুলিশ কি করেছিল। এর আগে তুমি জানো যে পুলিশের যে অ্যাকশন টেকেন রিপোর্ট, সেখানে তারা সন্তুষ্ট হয়নি এবং সন্তুষ্ট না হওয়ার পরবর্তীকালে এসপিকে তলব করা হয় এবং গোটা বিষয় জল করে আদালত পর্যন্ত। এবং আদালতের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছিল যে গোটা বিষয় ভার্চুয়ালি প্রেজেন্ট থাকবেন এসপি, এবং সেক্ষেত্রে কিন্তু গতকালকে সেই ভার্চুয়ালি প্রেজেন্ট এবং জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করেন, জানতে চান যে অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশের কি পদক্ষেপ, কোন জায়গায় গাফিলতি, এই সমস্ত বিষয়। এবং তার পরবর্তীকালেই আবারও বলবো তোমাকে, যেটা হচ্ছে যে আগামী 23 তারিখে আবারও ডাকা হয়েছে বীরভূমের পুলিশ সুপারকে এবং সকাল 10:30টার সময় জাতীয় মহিলা কমিশনের সদর দপ্তরে তলব করা হয়েছে বলেও জানতে পারছি। পার্থ, ধন্যবাদ। কেষ্ট কুকথা কাণ্ডে আপনারা জানেন বীরভূমের এসপিকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন এবং একেবারে সেই হুল উৎসবে তিনি ব্যস্ত ছিলেন, যেতে পারেননি। পরবর্তী সময় তাকে আবারও ডেকে পাঠানো হয়, যদিও এসপি তিনি কিন্তু একেবারে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং গতকাল ভার্চুয়াল হাজিরা দিয়েছিলেন। কিন্তু তারপরও জাতীয় মহিলা কমিশন আগামী 23 তারিখ সকাল 10:30টায় দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বীরভূমের পুলিশ সুপারকে। তিনি না গেলে অ্যাডিশনাল এসপি বা এসডিপিও, যারা এই ঘটনার সদুত্তর দিতে পারবেন, অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড তার উত্তর জেনে দিতে পারবেন, এমন কাউকে ডেকে পাঠানো হয়েছে। অনুব্রত মণ্ডল একেবারে বীরভূম বোলপুর থানার আইসির প্রয়াত মা এবং তার স্ত্রীর উদ্দেশ্যে যে কুকথা বলেছিলেন, যে অডিও ভাইরাল হয়েছিল, ঠিক কি ছিল আরো একবার শোনাবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে, বউকে
আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার অনুব্রত মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পরশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি।